ভোট মিটতেই ফের অশান্ত বোলপুর। বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। বোলপুরের জিলিপিতলার এই ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ গিয়ে পৌঁছায়। মিথ্যে ঘটনা, তৃণমূলের সঙ্গে এর কোনো যোগ নেই, এমনটাই দাবি জানাচ্ছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিজেপি। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। মনা বীরবংশী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। মনা, কি খবর রয়েছে? দেখো অভিক, খবর রয়েছে বলতে তুমি জানো আজকে আমরা সকাল থেকেই বোলপুরে ভোট পরবর্তী একটি হিংসার ছবি কিন্তু তুলে ধরেছিলাম। দেখো বিজেপির তরফ থেকে বারবার করে অভিযোগ করা হচ্ছে তাদের কার্যকর্তা পোলিং এজেন্ট হয়েছিল লোকসভা নির্বাচনে, শম্ভু বারুই তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এবং অভিযোগের তীর তৃণমূলের দিকে। এবং এই ঘটনায় তুমি জানো যে বারবার করে তৃণমূলকেই কিন্তু কাঠগড়ায় দাঁড় করিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এবং সকালেই কিন্তু কলকাতা টিভিকে জানিয়েছিল বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহা। তিনি বলেছিলেন যে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব যদি পুলিশ কোনো অ্যাকশন না নেয়। দেখো এরই প্রতিবাদে আমরা দেখলাম বোলপুর শহরের যেটি প্রাণ কেন্দ্র বোলপুরের চৌরাস্তা, সেই চৌরাস্তা মোড়ে বিজেপির কিন্তু পথ অবরোধ। আমরা দেখতে পেলাম যে দীর্ঘক্ষণ সময় ধরে বিজেপির নেতা কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বোলপুর শহরের প্রাণকেন্দ্র রাস্তা, সেই রাস্তা কিন্তু অবরোধ করে তারা প্রতিবাদে কিন্তু সামিল হয়। এবং সেখানে আমরা দেখলাম এই প্রতিবাদে অংশগ্রহণ করতে বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী পিয়া সাহাকেও। তাদের পরিষ্কার বক্তব্য যে বিজেপির পোলিং এজেন্ট শম্ভু তার বাড়িতে যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ আনছে এবং শাসক দলের এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তার প্রতিবাদে তারা কিন্তু অবরোধ দীর্ঘ কিছুদিন ধরে চালায়, ফলত গুরুত্বপূর্ণ রাস্তায় যানজট তৈরি হয়। পরবর্তী পর্যায়ে তারা কিন্তু অবরোধ তুলে নেয় এবং এই পুরো বিষয়টা নিয়ে বিজেপি বলছে যে আমরা আরো আন্দোলন কিন্তু তীব্র করব। যদিও দেখো অভিক, এই পুরো ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেস যদিও অভিযোগ অস্বীকার করেছেন। আমরা স্থানীয় তৃণমূল নেতৃত্ব তৃণমূল কাউন্সিলর ওমর শেখ যিনি রয়েছেন 15 নম্বরের ওয়ার্ডের, তিনি যেটা বলছেন যে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে করছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ। তৃণমূল দলকে অর্থাৎ বিজেপির তরফ থেকে যে অভিযোগ আনা হচ্ছে তৃণমূল তা অস্বীকার করছে। আপাতত ধন্যবাদ মনা তোমায়। মনা বীরবংশী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। দেখুন আমরা শান্তি শৃঙ্খলপূর্ণ ভারতীয় জনতা পার্টি সবসময় চাই যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবসময় যেন কাজ হয়, কিন্তু এই শাসক দল যারা আছেন ওনারা শান্তি শৃঙ্খলা কী জিনিস বোঝেন না, বারবার বিশৃঙ্খলা সৃষ্টি করেন। ওনারা ভেবেছেন 21-এর চিত্র আবার তৈরি করবেন, কিন্তু সেই 21-এর চিত্র আমরা হতে দেব না। আমরা রাস্তায় নেমেছি, বারবার এফআইআর করা হয়েছে, বারবার আমাদের কার্যকর্তার উপর আঘাত হানা হচ্ছে, বাড়ি পোড়ানো হচ্ছে, যারা পোলিং এজেন্টে বসেছিল তাদের ধরে ধরে মারা হচ্ছে। সেই কারণে আমরা বাধ্য হয়েছি পথ